আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি একজন সৌদি প্রবাসী। বন্ধুরা, চৌধুরী এবং খান বংশ নিয়ে আমার বেশ কয়েকটা ভিডিও আছে। এরা বংশগতভাবে একটু লোভী হয়, একটু চোর হয়। সাইফুজ্জামান চৌধুরী আওয়ামী লীগের ভূমিমন্ত্রী ছিল, 360টা বাড়ি লন্ডনে করছে। যাই হোক, এরকম অনেক চৌধুরী এবং খানদের এই চুরির ঘটনা, লুটপাটের ঘটনা, ডাকাতির ঘটনা আছে। কোনভাবে অর্থ লুটপাট করবে, এটা তাদের প্রধান মন্ত্র ছিল। এরই সূত্র ধরে এই একই বংশের এই যে রাশেদ খান গণ অধিকার পরিষদের ছাত্রনেতা ছিল, এই ছেলেটা কিন্তু বিপিনুরের সঙ্গে অনেক নির্যাতন, অনেক অত্যাচার, অনেক দৌড়ানি খেয়ে এই পর্যন্ত এসছে। সদ্য বিএনপিতে জয়েন করছে, খুব ভালো কথা, বিএনপিতে জয়েন করছে। বিএনপি একটা ভালো দল ছিল, দেশপ্রেমিক দল ছিল। জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের ইতিহাসে একজন সবচেয়ে উত্তম দেশপ্রেমিক একজন নেতা ছিল। অন্য কোনো নেতা এরকমভাবে আসেনি। তো সেইখানে জয়েন করছিস, খুব ভালো কথা। সেখানে জয়েন করে সে বলতেছে এই 24-এর আন্দোলনে মাস্টার মাইন্ড ছিল শিলং সালাউদ্দিনের কথা বলল। আরে গাধা, আমি বিদেশে থাকি। আমি বিদেশে থেকেও যতগুলো রাজনৈতিক ঘটনা পেপারে পত্রিকা পড়েছি, অফিসে বসেই প্রথম কম্পিউটার অন করে আমার বাংলাদেশের নিউজ দেখেছি। আমরা খোঁজ খবর রাখি, কারণ ওইটা আমাদের দেশ, আমাদের নাড়ি পোতা ওখানে। তো আমরা ওইগুলো দেখে পড়ে বুঝে শুনে এটা অনুধাবন করি যে তোদের সেই সময় থেকে এই 24 পর্যন্ত আয়নাঘরে নিয়ে যে নির্যাতন করেছে, আয়নাঘরে বন্দি অন্য বন্দিরা তোদের অত্যাচারের আওয়াজে আতঙ্কিত হয়ে গেছে। তো সেই নির্যাতনের সময় তোরা যদি কোনো নেতা বা কোনো দল তোদেরকে এই আন্দোলন করার জন্য ইন্ধন দিত, তোদের মুখ দিয়ে না, অত্যাচারের ঠেলায় তোদের পাছাতে বেরোতে তাদের নাম, কিন্তু তোরা তাদের কারুর নাম বলতে পারিসনি। কিন্তু নির্যাতনই শুয়ে আসছিস, নির্যাতিত হয়ে আসছিস আয়নাঘরে যেয়ে, কিন্তু কারোর নাম বলতে পারিস না। আজকে শিলং সালাউদ্দিনের নাম বলতেছিস। শিলং সালাউদ্দিন এত বোকা নাস, তাদের খাঁচায় বন্দি ভারতে, সেখানে বসে তোদেরকে নেতৃত্ব দেবে, তোরা রিমান্ডে যা তার নাম বলে দিবি, সঙ্গে সঙ্গে ওকে শুলে চড়া দিত, ওখানে ফেলে শ্মশানে পুড়িয়ে ফেলতো, ও মাটিও দিত না শয়তানকে। আজ বিএনপির ভালো ভালো ত্যাগী নেতা যারা, এই জয়নাল আবেদিন ফারুকী ভাই, মজিবুর রহমান সরোয়ার বরিশালের, অনেক ত্যাগী নেতা, রিজভী ভাই, এদেরকে বাদ দিয়ে এসব কিছু ভারতের দালালকে মন্ত্রী করেছে। এগুলো মানুষে বোঝে, খালি বুঝছিস না তোরা। সালাউদ্দিনের একটু সহানুভূতি পাওয়ার জন্য মিথ্যা গল্প শোনাচ্ছিস মানুষকে, এগুলো বন্ধ কর।